শীতের সবজির জন্য মাটি কীভাবে প্রস্তুত করলাম, তো দেখুন এই রকমভাবে আমি 2-3 দিন ধরে এইভাবে মাটিগুলোকে শুকাচ্ছি। ভালো করে মাটিগুলোকে শুকনো হয়ে যাওয়ার পরে আমি এই গ্রো ব্যাগগুলো নিয়েছিলাম, আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এবং সেই ভিডিও নিচে লিঙ্কও দিয়ে দিয়েছিলাম। খুবই ভালো এবং অনেক দিন পর্যন্ত টেকে। আর এই দিকে দেখুন ওই গ্রো ব্যাগের নিচে আমার যেই ভুট্টার গাছগুলো ছিল না, ওইগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে একটা বস্তার মধ্যে ভরে রেখেছিলাম। তো সেগুলো কি আজকে কাজে লাগাচ্ছি, কারণ এত মাটি পাওয়া তো সম্ভব নয় কখনো এতগুলো গ্রো ব্যাগ ভরার জন্য। তো ওই ভুট্টার গাছগুলোকে আমি গ্রো ব্যাগের একদমই নিচে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার তৈরি করা এই মাটিগুলোকে দেব। তো যখনই আপনারা এভাবে গ্রো ব্যাগ তৈরি করবেন, এগুলো শুধু সবজি গাছের জন্য তৈরি করবেন। এগুলোতে কোনো রকম কোনো ভালো ফুলের গাছ বসাবেন না। এগুলো সবজি গাছের জন্য এরকম ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এভাবে মাটি তৈরি করে নিতে পারেন। তাতে মাটিটা অনেকটা কম লাগে বা অনেকটা পরিমাণ গ্রো ব্যাগ ভর্তি হয়ে যায়। তারপরে দেখুন এগুলো হচ্ছে সবজির খোসা। তো আমি একটা লেয়ার প্রথমে ওই ভুট্টার গাছগুলো দিলাম, তারপরে একটা লেয়ার মাটি দেওয়ার পরে আবার এই সবজির খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আমার এই তৈরি করা মাটিগুলোকে দেব। তো এইভাবে প্রতিটা গ্রো ব্যাগ আমি ভর্তি করেছি সবজির গাছ বসানোর জন্য। তারপরে এগুলোর মধ্যে আমি বেগুন গাছ বসাবো। তো সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ারও করব। তো তারপরে দেখুন মাটিটা কীভাবে বানাচ্ছি। তো এগুলোকে আমি শুকনো করে নিয়েছি 2-3 দিন ধরে। তারপরে তার মধ্যে কাউ ডাং, সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল এবং একটু আমি ফাঙ্গিসাইড মেশাবো। আপনারা চাইলে নিম কেক মেশাতে পারেন। আমার কাছে শেষ হয়ে গেছে তাই জন্য আমি মেশাচ্ছি না। পরে যখন আমি নিম কেকটা নিয়ে আসবো তখন মিশিয়ে দেবো। তারপরে একটু ডিএপি আর এপসম সল্ট এবং সামান্য পরিমাণ কি বলবো এসএসপি মিশিয়ে আমি একটু এটা মাটিটা তৈরি করলাম। তো আপনারা এভাবেই প্রসেস করে নিতে পারেন বা আপনারা অর্গানিক প্রসেসও বানাতে পারেন। আমি হালকা একটু রাসায়নিক দিলাম। তো যাই হোক যেরকমভাবে আপনারা তৈরি করবেন ওরকমভাবেই হবে। তো তারপরে এটা মাটিটাকে রেডি করে নিয়ে গ্রো ব্যাগের মধ্যে ভরে দেব। তো প্রতিটা গ্রো ব্যাগ এইভাবেই আমি কিন্তু তৈরি করছি। তো ওয়েস্ট ম্যাটেরিয়াল সব জমা করে রাখি এভাবে শুকিয়ে বস্তার মধ্যে ভরে। তারপরে আমি এই শীতের সময় বা আবার যখন এই শীতের গাছগুলো শেষ হয়ে যখন আবার গরমকাল আসবে, আবার গরমের সময় যখন আবার মাটিগুলোকে রেডি করব, তো এইভাবেই করি। কারণ এত মাটি কখনোই পাওয়া সম্ভব নয়। তো যাই হোক আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই ফ্রেন্ডস।